আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিবেকবান মনুষ্যত্ববান সমাজ গঠনের প্রত্যয়। আজকের বিষয় হচ্ছে যে ভাই, আপনার মৃত্যুর পরে প্রশংসা করার প্রয়োজন নেই। দরকার নাই ভাই ওই সমস্ত প্রশংসা করার। ধরেন একটা লোক এটা জীবিত অবস্থায় ধরেন নম্র, ভদ্র, বিনয়ী, অতিরিক্ত সহজ সরল ছিল। ধরেন অতিরিক্ত সহজ সরল ছিল এইজন্য তাকে চেতাইছেন বা আরে ঠাট্টা করছেন, অবহেলা করছেন, করছেন, হ্যাঁ? তারা সম্মান দিতে পারে না। কিন্তু সেই লোকটা মারা যাবার পর যদি তার প্রশংসা করেন যে, "না, লোকটা অনেক নিরীহ আসলে, অনেক ভদ্র আসলে, অনেক সহজ সরল আসলে, আল্লাহ তারে জান্নাত নসিব করুক।" ভাই ও প্রশংসা করার কোনো প্রয়োজন নাই। জীবিত অবস্থায় তো আপনি তারে সম্মান দিতে পারেন নাই। তারপর সে নিরীহ আসলে, ভদ্র আসলে, হ্যাঁ? সেই প্রশংসাটা তারা করতে পারেনি। তারা আরো অবহেলা করছেন। তাহলে মৃত্যুর পরে সেই প্রশংসা আপনি কেন করবেন? প্রয়োজন নেই সেই প্রশংসা করার। হ্যাঁ? আমি নিজ চোখে দেখেছি ভাই। আমার নিজের চোখে দেখেছি আমাদের এলাকার ২ জন মুরুব্বি। তারা অনেক ভালো ছিল, অনেক নামাজি, নিরীহ, ভদ্র, অনেক ভালো ছিল। তারা অতিরিক্ত ভদ্র হবার কারণে তারা কোনো জায়গায় গিয়ে কোনো শান্তি পেত না। যদি তারা খাওয়ালা বাড়ি যাইত, খাওয়ালা বাড়ি গিয়ে যদি তারা যদি ভাত খাইতো, ভাতের ভিতরে সিন্নি দিয়ে দিত। যদি সিন্নি খাইতো, সিন্নির ভিতরে ডাল দিয়ে দিত। মসজিদে নামাজ পড়তে গেলে তাহলে জুতা জোড়া তার গুজাইয়ে রাখতো। চা খাইতে গেলে তার চার ভিতরে লবণ দিয়ে দিত। এইরকম কিছু কাজ তাদের সাথে করত। এর কারণ কি? তারা অতিরিক্ত নিরীহ আসলে, অতিরিক্ত নিরিবিলি লোক আসলে, কাউরে কিছু বলতে পারে নাই। হ্যাঁ? কারো কোনো প্রতিবাদ করতে পারে নাই। এই কারণে। এই কারণে আপনারা তাকে কি করলেন? তাকে অবহেলা করলেন। তাকে এক কথা চেতাইলেন তারে। কিন্তু মরার পর যে তার প্রশংসা করবেন যে লোকটা অনেক নিরীহ ছিল, অনেক ভালো ছিল, এত চেতাইছি, ই করছি, তারপর কোনোদিন একটা মাথায় বাড়ি দেয় নাই, খুব ভালো লোক ছিল, এরকম বলার আমি প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। কারণ জীবিত অবস্থায় তারে তোর কোনো সম্মান দিতে তারে পারেন নাই। তাহলে এরকম মন মানসিকতা তো আমাদের পরিহার করতে হবে ভাই। এরকম মন মানসিকতার যদি পরিহার আমরা না করি, তাহলে এই সমাজে ভাই ধীরে, ধীরে এরকম সমাজ মানে আপনার ধ্বংস নেমে আসবে। মানুষ ধীরে, ধীরে অমানুষে পরিণত হবে। আমাদের এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। হ্যাঁ, এবং আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকেও বলবো এরকম মন মানসিকতা যাদের আছে যে নিরীহ লোক দেখলে তাদেরকে চেতাইবেন, ঠাট্টা করবেন, অবহেলা করবেন, শক্ত সমর্থ লোক দেখলেই যে খালি সম্মান করবেন, এরকম মন মানসিকতা যাদের আছে দয়া করে অনুরোধ করে বলবো এরকম মন মানসিকতার পরিহার করুন। এরকম মন মানসিকতার পরিহার করুন, নয়তো এই সমাজ ধীরে, ধীরে ধ্বংসের দিকেই চলে যাবে। হ্যাঁ, এবং আপনাদেরকে আমার ভিডিও যারা দেখতেছেন আপনাদেরকে আরেকটা অনুরোধ করে একটা কথা বলবো যে এরকম আপনারা যেখানে দেখবেন, আপনারা যেখানে এরকম দেখবেন যে কোনো একটা লোক যে নিরীহ এবং ভদ্রলোকের উপর এরকম অবহেলা করতেছে বা তাকে নিয়ে ঠাট্টা করতেছে বা তারা চেতাইতেছে, এরকম যদি দেখেন আপনারা সাথে সাথে তার প্রতিবাদ করুন। প্রতিবাদ কি? তার মাথায় গিয়ে বাড়ি দিতে হবে না। তাকে কথার মাধ্যমে একটা প্রতিবাদ করবেন। কথার মাধ্যমে ভাই অনেক প্রতিবাদ করা যায়। কথার মাধ্যমে প্রতিবাদ করবেন যে ভাই এরকম কাজটা আপনি করিয়েন না। এরকম কাজ করলে তাহলে সমাজে ধীরে ধীরে খারাপ মানুষের সংখ্যায় বেড়ে যাবে। কারণ এই এখন সব মানুষই ভাবতে জানে ভাই। সব মানুষ এখন ভাবতে জানে। এখন একটা জিনিস দেখলেই অনেকে ভাবে এরকম যে ওই লোকটা অনেক সহজ সরল, এই লোকটারও অনেক করতেছে, ঠাট্টা করতেছে, চেতাইতেছে। তাহলে আমার তো সহজ সরল হওয়া যাবে না। তাহলে আমারও খারাপ হইতে হবে। এরকম চিন্তা চেতনা থেকে কিন্তু সমাজে খারাপ মানুষে ভরে যায়, সমাজ খারাপ হয়ে যায়। তাই বলবো ভাই এরকম যেখানেই দেখবেন প্রতিবাদ করবেন। প্রতিবাদের বিকল্প কিছু নেই। প্রতিবাদ না করলে ভাই সমাজ টিকবে না। আর ওরকম মন মানসিকতাওয়ালা লোকগুলো এই সমাজের একটা আবর্জনা। যে ভালো নিরীহ লোক দেখলেই যে অবহেলা করে, ঠাট্টা করে, আর হ্যাঁ, শক্ত সামর্থ্য লোক দেখলেই যে তাদেরকে সম্মান করে, তাদেরকে করে, তাদেরকে কি করবে কলিজা কেটে খাওয়ায়। কিন্তু নিরীহ লোক দেখলেই যে চেতায়, এরকম লোকরা হলো সমাজের একটা আবর্জনা ভাই। এদের কারণে সমাজে আরও ১০ জন লোক খারাপ হয়। এগুলোর প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, তাহলে আর কি বলবো, এগুলোর প্রতিবাদ করবেন। এবং যদি আমার এই কথাবার্তা, আমার এই ভিডিও যদি মনে করেন সমাজের জন্য উপকার মনে হয় আপনাদের কাছে, এবং যদি মনে করেন যে ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।